ও যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বিবাহ করবে এ মেয়ে ছেলেরা বোঝে না। মেয়ে ছেলেরা বোঝে না কি করে জানেন? কয়েকটা মেয়ে আছে, সকলে মেয়ে নয়। অনেক মেয়ে ছেলে আছে, দেখবেন ছেলেটা হঠাৎ বেকার ছেলে কি ভালো ছেলে দেখলো না, রাস্তায় 4 দিন যাচ্ছে, 6 দিনের মাথায় চোখে চোখে মুচকে মুচকে হেসে একটা ভালোবাসা জন্মে গেল। হঠাৎ দেখছে মেয়েটা দুতলার রাস্তার ধারে, দুতলার উপরে মেয়েটা দাঁড়িয়ে আছে। আর ও বেকার ছেলেটা বাপের বেকার ছেলেটা বদমাইশ ছেলেটা করেছে কি, ওর বন্ধু একটা মোটরসাইকেল এনেছে। ও মোটরসাইকেলে বন্ধুকে বলছে, বন্ধুরে তোর মোটরসাইকেলটা দেন একটু ঘুরে আনি, একটু চালাই। তা বন্ধুকে দিয়েছে। ও মোটরসাইকেলটা নিয়ে এসে প্রেমিকার ঘরের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর প্রেমিকা দূর থেকে দেখছে, দুতলা থেকে দেখছে, আমার প্রেমিক একটা দামি মোটরসাইকেল কিনেছে। আবার মাঝে মাঝে ফোনটা নিয়ে আবার ফোন করছে কাকে, ফোনের কভারটা ওকে দেখাচ্ছে। ফোনের কভারটা রয়েছে আইফোনের আপেল কামড়ানো, আর সামনের দিকে মাল বোতাম টেপা। পেছনটা আইফোনের কভার রে বোকা। এই মেয়েটা বোঝে না, মনে করে আইফোন, আর সামনে মাল বোতাম টেপা। যাই হোক, চলো এবার আসছি কোন মেয়েকে বিবাহ করবে। 1 নাম্বার, মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার, মেয়েটি মুমিনা মেয়ে কিনা খবর নেবে, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত বড় শিক্ষিতা মেয়ে হোক, যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও ওর নিজের বাম্মাকে ভাত ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত দিতে চাইবে না। মনে রাখবেন, এই মা বোনেরা ভালো করে শুনে নেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বে ঠিক? এই যারা বে করে না তারাও বলছে ঠিক। চলো, যে মেয়ের মা বোনেরা ভুল বুঝবেন না, মা বাস্তব কথা বলছি আমি। যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বুঝতে পারো নি? সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। যে মেয়ে, ওই জন্য মেয়ের মা যারা হয়েছে বাবা, বেশি চালাক হয়েও না, মনে রেখো। মেয়েকে এই শিক্ষা দিয়ে পাঠাবে যে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করো, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করবি, তোর শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করবি, ননদ দেওর ভাসুরদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবি। দেখবেন নারী জাতির একটা অভ্যাস কি জানেন? মেয়েদের শত্রু হলো দুটো। কটা? 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলেন? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি করলেন কি, বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আর আমরা কোরআনটাকে নিয়ে ব্যবহার করি যে কি, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়ার ঘর বন্ধ করা। ঠিক না বেঠিক? ঘর বন্ধ করা। আমার বাপেরা রাগ করো না, এই কোরআন এমন এক মূল্যবান কেতাব, যে কেতাবকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করলো। আজ আমরা পড়ে রইলাম কোন জায়গায়? তাই বন্ধুদেরকে বলি, কোরআন পড়ুন। আমার দৃঢ় বিশ্বাস, রাগ করবেন না কেউ, আমার দৃঢ় বিশ্বাস এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন পুরুষরা, এখানে যত পুরুষ দাঁড়িয়ে বসে আছেন,
বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? আর যত মেয়ে ছেলে বসে আছে, আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না ঠিক? আচ্ছা, এটা হলো কেন? মেয়েরা তো জলসা দেয় না, মেয়েরা তো জলসা দেয় না, জলসা তো পুরুষরা দেয়, মেয়েরা চাঁদা দেয়। কারণ কি শুনে নিন, কত বড় সর্বনাশ করেছেন, কত বড় সর্বনাশ করেছেন পুরুষরা, শুনে নিন। আর বিশেষ করে কবে করেছে এই সর্বনাশটা? বিয়ের যারা দেখাশোনায় যায়, দেখবেন বিয়ের দেখাশোনায় গিয়েছে 20 জন লোক, হ্যাঁ, 4টে বুড়ো, 4টে আই বুড়ো, 4টে বেওয়ালা, 4টে 4 আনা 8 আনা, তার মানে কচি বাচ্চা, আর 4টে মেয়ে ছেলে। যে বিয়ে করবে সে যায়নি, আশপাশের লোক গেছে 20 জন। মেয়ের বাড়িতে গিয়ে ভালো করে গিলে নিয়েছেন, দুপুরবেলা গিয়ে নাস্তা করেছেন, বিরিয়ানি ঢুকিয়েছেন, ঢুকিয়ে আবার স্যালাড ঢুকিয়েছেন, বিকেলবেলা ফল টল ঢুকিয়ে নিয়ে এবারে মেয়েটাকে দেখছেন। মেয়েটা আসছে আপনার সামনে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে পোলঘাট হাই স্কুল থেকে, কি সোনারপুর হাই স্কুল থেকে, জগন্নাথপুরে এই আশপাশ থেকে দূর পাশ করেছে, সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, নতুন মেয়ে বেচারা আসছে। ও আল্লাহ, 4 জন বুড়ো বসে আছে, তার মধ্যে একটা বুড়ো ভালো করে দেখছে আর মনে মনে বলছে, আমাদের সময় এসব মেয়ে ছিল নি। কত লোক আছে মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসছে, ঠিক না ঠিক? কথাটা শুনতে খারাপ লাগছে না? রাগ করো না বাপ, রাগ করো না। আর এই যুবক ছেলেদেরকে বলি, এই 1994 সালের কথা বলছি, আজ থেকে 30 বছর আগে, যারা বয়োজ্যেষ্ঠ লোক তারা জানে, আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, আর এখনো প্রেম করে। পার্থক্য কিছু নেই, অনেকটাই পার্থক্য হয়ে গেছে। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, আর এখন কি হয়েছে শুনবেন? এই যুবক ছেলেগুলো যুবতী মেয়ের সঙ্গে প্রেম করা তো দূরের কথা, এখন প্রেম বেড়ে গেছে, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না ঠিক? আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, আর এখন কি হয়েছে? যুবক ছেলেগুলো পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে, ভাবি। কবরে ঢোক, কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, ঢোক কবর। রাগ করো না বাপ, বাস্তব কথাটাই বললাম। কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে না, হ্যাঁ চলুন, অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, অসুবিধা নেই বাবা, একটু আগিয়ে আগিয়ে আসবে, একটু আগিয়ে আগিয়ে এসো না বাবা। ওই ডান দিকটা ফাঁকা আছে, তার মানে এই পিলারটা আছে তো, দেখতে পাচ্ছে না, যাই পারে হোক, অসুবিধা নেই। চলেন বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন, সাময়িক রেগে যাবেন না কেউ, দয়া করে বলছি। আর যুবকদের সম্পর্কে বলছি, এই যুবক ছেলেরা, ছোট্ট একটা উদাহরণ দাও দেখি আমাকে, আজকের উত্তর দাও। যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, যে বাচ্চা মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা, ঠিক না ঠিক? আপনাদের মেয়েরা আপনাদের বুকে মাথা রেখে ঘুমায়নি বাচ্চারা? যে মেয়েটা আপনার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আপনার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটা আমার পাশে ঘুমায়, ওটা হলো আমার স্ত্রী, বউ। যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায়, ওটা হলো আমার বোন। যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে, ওটা হলো আমার মা, ঠিক না ঠিক? তাহলে রাস্তার মেয়েটা মাল হয় কি করে? এই যুবক ছেলেরা, রাস্তার মেয়েটাকে মাল বলো কি করে? লজ্জা করে না? তোমার বোনকে যদি কেউ মাল বলে, তুমি ছুটে চলে যাও মারতে, আর তুমি যে অন্যের মেয়ের দিকে তাকিয়েছো, তুমি পুরুষ, আগে মানুষ হও, আগে মানুষ হও। চলুন, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। এই কথা যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। মেয়ে দেখতে গিয়েছেন, মেয়ে দেখতে গিয়ে প্রথমে কি করেছেন? মেয়েটাকে প্রশ্ন করেছেন, তোমার নাম কি? মেয়েটা বলল, তার নাম বলল, জাস্ট উদাহরণ, খারাপ সেন্স নেবেন না।
মেয়েটা হয়তো তার নাম বললো মোসাম্মাত জঞ্জালি খাতুন, ধরে নিন। তোমার বাপের নাম কি? তোমার বাপের নাম কি? মেয়েটাকে বললেন। তা মেয়েটা কি বললো তার বাপের নাম? উদাহরণ দিচ্ছি, ধরে নিন। মেয়েটা হয়তো তার বাপের নাম বললো মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা, ধরে নিন। আরে বাবা, আমি একবার আব্দুল গফফার আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম। আমি যেই বলেছি, ধরুন মেয়েটা বলল আমার বাপের নাম মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, তখন আব্দুল গফফার মোল্লা বলে একজন লোক ছিল, উঠে দাঁড়িয়ে, হাজি সাহেব লোক, উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আল্লাহর কসম আমার কোনো মেয়ে নেই। সেদিন থেকে ভাবলাম যে কথাটাই আর বলা যাবে না, নতুন নাম তৈরি করে বলতে হবে। আরে বাস্তব অভিজ্ঞতা, 2000 সালে ওয়াজ করছি, 2000 সালে ওয়াজ করছি ক্যানিং এর একটা গ্রামে, নাম বললাম না। 2000 সালে ওয়াজ করছি ক্যানিং, আজ থেকে 24 বছর আগে। 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব, হঠাৎ দেখে একটা লোক উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, হুজুর। কি হলো? বলছে আমার একটা মশলা জানতে হবে। মানে কি মশলা বাবা? বলছে হুজুর, ধরুন আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজের মশাল্লা বিছিয়ে অজু করে জঙ্গলের ভিতরে আমি নামাজ আদায় করছি। এমত অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি ওই মুহূর্তে নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়বো? আমি চিন্তা করে দেখলাম এর দলিল, এর উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আমাকে উত্তরটাও আনাড়ির মতো দিতে হবে। তখন আমি বলছি, বাবা, ওই মুহূর্তে নামাজ পড়তে পড়তে যদি বাঘ দেখে তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় পালাবার লাইন করবে। এই উত্তর ঠিক আছে? সব মনে দেখে সোতাগ্রাম চনমানে দে বাবা, পয়সা দে। চলো বাবা, কে বলেছে শ্রোতা নেই? চলো বাবারে, এবার আসছি, শুনে নেন বাস্তব কথাগুলো, ভাবে কথাগুলো একবার ফেলে দেওয়ার নয়, বাড়ি থেকে ভাববেন। মেয়েটাকে ধরুন, মেয়েটা এবার বললো তোমার নাম কি? তা মেয়েটার নাম বললো, বাপের নাম কি বললো। মেয়েটাকে বললেন তোমার মায়ের নাম কি? তা মেয়েটা বললো মোসাম্মদ হিংসুটি বিবি। যাক, এবারে প্রশ্ন করেছেন আপনারা কি কোরআন পড়তে পারো? তো মেয়েটা বললো হ্যাঁ। আপনারা বললেন পড়ো, কোরআন পড়া শুনলেন, ভালো কথা। এবার মেয়ের বাড়ি থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছেন, ছেলেকে কি প্রশ্ন করেছেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি করো? একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে, এই কোরআন পড়তে পারো? এই ছেলে, 5 ওয়াক্ত নামাজ জানো? ফরজ গোসল জানো? অজু জানো? একবারও জিজ্ঞাসা করেননি। এর ফলে কি সর্বনাশটা হয়েছে? মেয়ের বাপ যারা বসে আছে এখানে, তাদের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে এমএ পাস করুক আর বিএ পাস করুক আর যাই করুক, গায়ের চামড়া সাদা হোক আর কালো হোক, আমার মেয়েকে কোরআন পড়াতেই হবে, নইলে বিয়ে হবে না। আর ছেলের বাপেরা বসে বসে মাপছে, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, টাকা থাকলেই হবে, 420 বাস থাকলেই হবে। ফলে কি লাভ হলো? 30 বছর পরে দাঁড়ালো এটাই, এখানে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, আর বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। রাগ করবেন না, আমি একটা ইমানি পরীক্ষা আপনাদেরকে নেব সাময়িক। বাবা, এই জলসা, এই মাদ্রাসার জলসার বয়স কত? 52 বছর নাকি হুজুর? 52 বছর জলসার বয়স, মানে 52 বছর লোকগুলো জলসা দিচ্ছে। তা আগামী বছর যদি এই জলসা হয় 53 বছর হবে, তাই তো নাকি? আচ্ছা, আগামী বছর এই জলসা হবে, এই জলসা হবে, কে কে চান একটু হাত তুলে দেখান, দয়া করে, লজ্জা করবেন না কেউ, হাত তুলুন। আগামী বছর জলসা হোক, চান তো? লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে না, আপনাদের দেখে মনে হচ্ছে না, আপনাদের দেখে মনে হচ্ছে সত্যি আপনাদের মতো মানুষ হয় না, এত ভালো মানুষ আপনারা। আচ্ছা, আগামী বছর জলসা হোক আপনারা চান, হাত তুলে বলেছেন, ঠিক তো নাকি? হ্যাঁ, আচ্ছা এবারে দেখি বাপের বেটা কেমন দেখব, বাপের বেটা কেমন দেখব। আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত যারা যারা কোরআন পড়তে পারে না, তারা তারা কোরআন পড়া শিখে নেবেন। পারবেন? বাপের বেটা কেন, হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ ভাই,
ইনশাআল্লাহর অনেকগুলো মানে হয় কিন্তু, হ্যাঁ রাগ করবেন না, মুখে ইনশাআল্লাহ বলবেন না, চেষ্টা করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? শুনে রেখে দিন, আজ আমি কোরআন পড়ে মানে করছি, আপনাদের শুনতে ভালো লাগছে, আর আপনি যেদিন কোরআন নিজে পড়তে পারবেন সেদিন আরো ভালো লাগবে, ঠিক না বেঠিক? আপনি বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়েছেন, লেখা আছে হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি, লাল কাপড় ঢাকা একটা হাঁড়ি, হাঁড়িতে লাল কাপড় ঢাকা রয়েছে, আপনি বিরিয়ানিটা সেন্ট পেয়েছেন, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ? অবশ্যই খাওয়াটা আনন্দ। এটা এত সহজ ভাষায় যদি বুঝতে পারেন, আর এটা কেন বুঝতে পারছেন না যে আপনাকে নিজে কোরআন পড়তে হবে? বয়স হয়ে গেল অনেকের, কোরআন পড়তেই পারে না। আজকের সেই কোরআনের কারখানা, কোরআনের কারখানা হলো এই মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে, আর এই মাদ্রাসায় যদি আপনি দান করেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। পৃথিবীর যত মাদ্রাসা মসজিদ আছে আপনি দান করবেন, কিছু করে যাবেন, লাভ আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। ধন্য গো ধন্য তুমি পোল ঘাটের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। মুসলমানের বাচ্চা, একবার সুবহানাল্লাহ বলা গেল না, জোরে বলো সুবহানাল্লাহ। ধন্য গো ধন্য তুমি পোল ঘাটের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও পোল ঘাটের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি পোল ঘাটের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। পোল ঘাটের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান, ঠিক না বেঠিক? পোল ঘাটের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরু, ব্যবসায়ীদের জানাই আরু হাজার হাজার সালাম। চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। ধন্য গো ধন্য তুমি পোল ঘাটের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, পোল ঘাটেরই ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি
পলু ঘাটের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। আমার বাপেরা, আপনাদেরকে জাস্ট দু চার লাইন একটু বলে দিলাম, খারাপ সেন্স নেবেন না। আবার আমি ব্যাকে চলে এলাম। চলুন, আজ আমি কয়েকটা কথা আপনাদের বলবো, গুরুত্বপূর্ণ কথা। আমার মা বোন যারা এখানে বসে আছেন, মা বোনদের লক্ষ্য রেখে বলবো মা, আর আপনাদেরকে বলছি, এই কথাগুলো আমি বলছি, আপনি প্র্যাকটিক্যাল করে নেবেন, প্র্যাকটিক্যাল করে নেবেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট কন্যা ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন? অনেক কারণ ছিল, মনে রাখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক একাধিক গুণ দিয়েছিলেন, তা বলে আলীকে নবীর উপরে তুলে দেবেন না। অনেকে দেখবেন আলীর সঙ্গে নবীর সম্পর্ক এক করে দেয়, মানে সমান করে দেয় ইজ্জত সম্মানের দিক থেকে। খবরদার নয়, আলীর সম্মান আলাদা, নবীর সম্মান আলাদা। অনেকে আবার দেখবেন ভক্তি করতে করতে, নবীকে ভক্তি করতে করতে আল্লাহর সঙ্গে তুলনা করে দেয়, বলে जो खुदा है वो ही नबी है, नबी खुदा से जुदा नहीं। अरे ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वो ही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के ज़ात मुबारक अलग है, रसूल के ज़ात मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। যে আল্লাহ সেই নবী দুটো এক করবেন না। আল্লাহ জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। এটা মাথায় যেন থাকে। ভক্তি ভালো, অতি ভক্তি ভালো নয়। ভক্তি করতে গিয়ে আপনি ঈমানটাকে হারাবেন না। কারণ আগেকার যুগের নবীর উম্মতেরা, তারা তাদের নবীদের ভক্তি করতে গিয়ে ঈমানটা হারিয়ে ফেলেছে। দলিল কোরআনের 10 নম্বর পারার সূরা তাওবা 30 নম্বর আয়াত। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিরা উজায়ের নবীকে ভক্তি করতে করতে লাস্টে বলে ফেললো, এ উজায়ের নবী নয়। বলে কে? বলে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাসারারা ঈসা নবীকে ভক্তি করতে করতে 3 দলে বিভক্ত হলো। সালিসুন সালাসা। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল হাট, ঈসা আল্লাহ নয়, আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। এই দলে ছিল মাত্র 12 জন। কত? মাত্র 12 জন ছিল। এই ব্যক্তিদের আকীদার সঙ্গে আমাদের আকীদার মিল। এরা যদি জবে করে দেয় আমাদের খাওয়া জায়েজ, আর আমরা যদি জবে করে দিই ওদের খাওয়া জায়েজ। এরা হলো অরিজিনাল নাসারা, কিন্তু সে নাসারা নেই আর। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বলে সঙ্গীদের বলে সাহাবী। কি বললাম বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের বলে সাহাবী। আর ঈসা নবীর সঙ্গীদের বলে কি জানেন? হাওয়ারি। কি বললাম? হাওয়ারি। কথাটা মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। কথা আলোচনা করতে করতে এই কথা আমি আর দ্বিতীয়বার রিপিট করব না, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে বিবাহ দিলেন। শুনে নিন, আল্লাহ নবী ফাতেমাকে কি কি দিয়েছিলেন আর কি বলেছিলেন, আর আপনি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় কি দিয়েছেন আর কি বলেছেন। দয়া করে এই দুটো কথা শুনে নিন, আর এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। কোন পুরুষকে আপনি স্বামী রূপে গ্রহণ করবেন। মা বোনেদের বলে দিচ্ছি, কোন ছেলেকে জামাই রূপে গ্রহণ করবেন, স্বামী রূপে গ্রহণ করবেন। যে ছেলের মধ্যে কমসে কম 2টা গুণ পাবেন। কটা গুণ? 2টা গুণ। কি কি? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রম করে কিনা খবর নেবেন। কুড়ে ছেলে, খবরদার ও ছেলেকে জামাই করবেন না। শুনে নিন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা বলি আপনাদের। আমার এক বন্ধু, তার একটি মাত্র কন্যা সন্তান। তো একদিন তার বিবাহের সময় আমাকে বলছে, বন্ধু আমার মেয়ের বিবাহতে তোকে থাকতে হবে। তো আমি যেদিন পাকা দেখাশোনা হয়, মানে ফাইনাল দিন যেদিন হয়, তো ছেলের তরফের লোকেরা এসেছে। আমি গিয়েছি বন্ধুর বাড়িতে গিয়ে দেখছি ছেলের তরফের লোক এসছে, 20-25 জন লোক বসে আছে। তো আমি ভিতরে ঢুকে, ওরা আমাকে প্রথম চিনতে পারেনি। প্রথমে ঢুকে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওরা বললো ওয়ালাইকুম আসসালাম। তো আমি তখন বললাম, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই, এই প্রশ্নটা করা কি আমার বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি খালি বলেছি ছেলে কি করে। পাশ থেকে একজন বলছে ছেলের খালু হাফেজ। বুঝতে পারছেন না? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ও ভাই, ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলেটা কি করে সেটা বল না। রাগ করো না বাপ। কোন মেয়েকে বৌমা করবেন, এই মা বোনেরা শুনে নিন, এই যুবক ছেলেরা শুনে নাও, খালি সাদা চামড়া দেখে ছুটতে যাবো না, ফেসে যাবে। সব সাদা চামড়া ভালো নয়,
বলে গেলাম আজকে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে, কটা কটা কটা? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটা মুসলমান কিনা খবর নেবে।